নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, নবীর মুখে খাবার তুইলা দিছে। আল্লাহর পয়গম্বরের রাত্রের বেলা জড়াইয়া দইরা ঘুমাইছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব তরবারিটা লইয়া আগে দাঁড়াইছে। আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিল রে, নবীর বিরুদ্ধে কথা বলার সাহস থাকলেও সামনাসামনি কেউ বলতে পারছে না। যতদিন আবু তালেব বেঁচে ছিল, নবীর শরীরে একটা টাচ করার সাহস কারো ছিল না। আল্লাহর নবীর এত ভালোবাসতেন, এত মহব্বত করছে রে। সেই আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মরণাপন্ন, বিছনায় শায়িত, আবু জাহিল্লা, আবু লাহাইবা, উতবা, উতাইবা, এই সমস্ত শয়তানগুলি চতুর্দিকে ঘেরাও করে বসে আছে। জানেননি কেন? যেন নবী যেন বিদায়ের সময় আবু তালেবকে কালেমার দাওয়াত না দিতে পারে। আবু জাহেল বসা, উতবা সাহেবা বসা। আল্লাহর হাবিব সেখানে গিয়া দাঁড়াইল, চাচার কাছে গিয়া বসছে। বৈশা বললেন, প্রাণের চাচা গো, এই হালতে যদি আপনি মারা যান, এই হালতেই যদি আপনি মারা যান, আমি আপনার বাতিজা, আমি একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও কিয়ামতের মাঠে আপনাকে আমি জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবো না। কি বুঝলেন? সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীকুলের সম্রাট উনি বলতেছেন, এই হালতে মারা গেলে আমি নবী আপনার জন্য সুপারিশ করতে পারবো না। তবে প্রাণের চাচা একটা বার কালেমাটা পড়ায়া শোনায়া দেন। নবী বুঝতে পেরেছিল আবু জাহিল্লা বসা, আবু লাহাইবা বসা, উতবা সাহেবারা বসা। চাচা যদি কালেমা পড়ে তারা শুনে মানুষের কাছে বলবে। এই জন্য নবী বলছেন, প্রাণের চাচা গো, পৃথিবীর কেউ শুনবে না, কেউ জানবে না, শুধু আমার কানে কানে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের চাচা একটা বার শুধু আপনি কালেমা পড়েন গো, আমি নবীর কান পর্যন্ত শুধু আওয়াজটা আপনি পৌঁছায়া দেন, আওয়াজটা পৌঁছায়া দেন। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, পৃথিবীর কেউ শুনতে হবে না, কেউ জানতে হবে না। আমি নবীর কান পর্যন্ত যদি একবার আওয়াজটা পৌঁছে যায়, একবার যদি আওয়াজটা পৌঁছে যায়, ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার চাচাকে ছাড়া আল্লাহর তরি জান্নাতে যাব না। এই একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেবের কপাল, আবু তালেবের কপাল। নবী যে কালে গ্যারান্টি দিয়া বলে, গ্যারান্টি দিয়া বলে, চাচা একবার কালেমাটা পড়েন, একবার পড়েন, ওয়াদা দিলাম আপনারে ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না। এত বড় কপাল হওয়ার পরেও আবু তালেব কি বলেছিল, কি বলেছিল একটু মনের কান লাগায়া শুনেন। সেদিন আবু তালেব বলেন, বাতিজা, আমার কাছে নতুন করে তোমার ওয়াজ করতে হবে না। গোটা মক্কা নগরীতে আমার থেকে বেশি তোমারে কেউ চিনে না রে বাতিজা। 40টা বছরের উপরে আমি তোমারে লালন পালন করছি, আমি তোমারে লালন পালন করছি, নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। বাতিজা রে, তোমার ব্যাপারে আমি জানি, তোমার ব্যাপারে আমার বলা লাগবে না। ছোটবেলার থেকে আমি বুঝতে পেরেছিলাম তুমি সাধারণ কোনো মানব না, তুমি সাধারণ কেউ নয়, তুমি যে নবী হইবা সেটা আমি জানি। জুড়ে কোন জানে কি জানে না? আমি বুঝতে পেরেছিলাম তুমি সাধারণ কোনো মানব না। আমি তোমারে জড়াইয়া দইরা ঘুমাইতাম, তোমার বিরুদ্ধে কেউ বললে আমি তরবারি লিয়া দাঁড়াইছি। বাতিজা রে,
কোথাও গেলে তোমার চেহারাটা দেখা গেছি, কোথাও থেকে আসলে তোমার চেহারাটা দেখছি। এ ভাতিজা, আমি জানি তুমি এক আল্লাহ দাবি করো, যেই মালিকের কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। উনি এক, উনি একক। আর আমরা দাবি করি 360 জন খোদা। না না, খোদা তো একজন, ইনি হলেন তোমার রব আল্লাহ। এটা আমি জানি জানি জানি, তোমার মালিকই হলো সত্য, এটা আমিও জানি। ভাতিজা রে, এখানেই শুধু শেষ নয়, আমি আরো জানি তুমি সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে নবী, তুমি যে রাসূল, আমি কিন্তু এটা জানি। এখানেই শেষ না, জানা কিন্তু শেষ নয়। যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় কথাগুলি শুনেন, সামনে বুঝতে পারবেন আমাদের মধ্যে কোন কোন সমস্যার কারণে হেদায়েত আমরা পাই না, কোন কোন গুণের কারণে হেদায়েত পাওয়া যায়। দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করবেন। আবু তালেব রাসূলের মহব্বতের চাচা, কলিজার টুকরা চাচা গো। আবু তালেব আল্লাহ নবীরে মহব্বত করত কলিজাটা দিয়া, কলিজা দিয়া মহব্বত করত। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি আবু তালেবের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া যাইত, সেই আবু তালেব বলেন, তুমি রাসূল, এটা আমি জানি, তোমার আল্লাহ এক, সেটাও আমি জানি জানি জানি। এখানেই শেষ নয় রে ভাতিজা, আমি আরো জানি তোমার কালেমাটা যদি পড়ি, আমি চিরস্থায়ী আল্লাহর তরি জান্নাতে যাব, সেটাও আমি জানি। এখানেই শেষ না। আবু তালেব বলেন, ভাতিজা আমি আরো জানি, আরো জানি, আরো জানি। তোমার কালেমাটা যদি আমি না পড়ি, চিরস্থায়ী তোমার মালিকের জাহান্নামে জ্বলবো, সেটাও জানি। যুবক ভাই, বলুন তো দেখি, জানার কিছু বাকি আছে? কথা কই না দি? জানার কিছু বাকি নাই। এত কিছু জানার পরেও, এত কিছু পড়ার পরেও সেই আবু তালেব আল্লাহর নবীরে বললেন, ভাতিজা রে, সব জানার পরেও সিদ্ধান্ত আমি নিছি, আমি তোমার মালিকের জাহান্নামটা বেছে নিলাম। জবান বন্ধ রাখবেন না, বলুন নাউজুবিল্লাহ। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, আবু তালেব এত কিছু জানার পরেও জাহান্নামটা বেছে নিছে। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী কান্দে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবী কান্দে আর বলে, চাচা, বাবার আদর কোনোদিন আমি পাই নাই, আপনি আমার বাবার আদর দিছেন। এই মক্কা নগরীতে আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, কেউ নাই, কেউ নাই। আপনি আমার বাবার আদর দিয়া বড় করছেন, আমার এত ভালোবাসছেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইছেন। আমার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি তরবারিটা লইয়া সবার সামনে আপনি দাঁড়াইছেন। আপনার ভয়ে আমার শরীরে টাচ করার সাহস কেউ পায় না। এত ভালোবাসা দিছেন গো চাচা, আজকে আমার চোখের সামনে আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না। আমি বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। নবী কান্না শুরু করলো, হায় রে প্রাণের চাচা, চিরস্থায়ী জাহান্নামী হবেন না, বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী যখন কান্না শুরু করছে, এই যুবক ভাই ইয়াদ রাখছিলেন নি, আল্লাহর নবী কিন্তু কাঁদতেছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করছে। আল্লাহর নবী কাঁদলেন আর আমার
তেলাওয়াতকৃত আয়াতটা ঠিক এই মুহূর্তে নাজিল হয়ে আল্লাহ জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ডাক দিয়ে আমার হাবিব আবু তালেব আপনার মহব্বতের চাচা হইতে পারে গো, আবু তালেব আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার মহব্বতের চাচা হতে পারে। আপনি কান্দেন না, আপনার চাচা